السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. এখানে বসেছি, আল্লাহ পাক আমাদের উপর রাজি খুশি, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে যেখানে কোরআন ও হাদিসের কথাবার্তা হয় সেইখানে আল্লাহর রহমত বৃষ্টির মতন বর্ষণ হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর এটা তো রমজান মাস, তাহলে ঝড়ের মতন যদি আমাদের উপর রহমত বর্ষণ হয় আমরা খুশি না বেজা? আল্লাহ পাক আমাদের উপর রাজি খুশি আছেন বলেই শয়তানের ধোঁকা আমাদের উপর নাই বলে আমরা এখানে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যারা বেগাফেল তারা এখানে বসতে পারেন নাই, তাদের উপর আল্লাহ পাক হিদায়াত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাস যে কতটা গুরুত্বপূর্ণ মাস এটা মারা গেলে বোঝা যাবে, নাকি বলেন? আমরা সামান্য সময় কোরআন হাদিসের অনেক কথাই তো হয়, কিন্তু আল্লাহ পাক আমাদের বলেছেন যে আর হামেশা আমাদের কি করা লাগবে? জিকির করা লাগবে। আমরা জিকির করব। জিকির করতে কোনো সমস্যা আছে বাজান? জিকির করতে কোনো সমস্যা নেই। নিজে একবারে যেভাবে আপনার বসলে সুবিধা হয় ওভাবে বসে পড়েন, নাড়াচাড়া না করে চোখটা বন্ধ করে মনে করেন আল্লাহ পাক আপনার উপর রাজি খুশি আছে। আর আল্লাহ পাক বলেছেন যে লাব্বাইকা আব্দি সাবিল, হে আমার বান্দা তোমরা যখন আমাকে একবার ডাক দাও আমি 70 বার তোমার ডাকে সাড়া দেই, বলে সুবহানাল্লাহ। সমস্ত শুকরিয়া, সমস্ত তারিফ সেই মহান বনিয়াদ আল্লাহ জাল্লা শানুর দরবারে, যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে রমজানের মতো এমন একটা বরকতময় রহমতময় পূর্ণ মাস আমাদের নসিবে দিয়েছেন, এবং এর সঙ্গে এমন একটা মজলিসে বসার তৌফিক এনায়েত করলেন যে এখানে আল্লাহ পাকের ফেরেশতারা, আমাদেরকে বিশ্বাস হয় আমাদের চতুর্পাশে এখন আল্লাহর ফেরেশতারা আছে, এবং এই ফেরেশতারা আমরা যে আল্লাহর জিকির করতেছি, আল্লাহ কোরআনের কথা শুনতেছি, এটা একটা খাতায় তারা লিপিবদ্ধ করতেছে। লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে তিনারা আল্লাহ পাকের দরবারে গিয়ে বলবেন যে হে আমার মালিক, দেখেন অমুক জায়গায় সুলতানপুর উত্তরনাগরা গ্রামের মধ্যে আপনার কিছু বান্দা, সবাই নয়, নফল ইবাদতের মধ্যে আপনার হাবিবের প্রতি দরুদ পাঠ করেছে, জিকির আজগার করতেছে এবং তাসবিহ তাহলিল করতেছে অন্তরের অন্তঃস্থল থেকে। তখন আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা, দেখো তোমরা এই মানুষকে বানাতেই নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তখন রাজি খুশি হয়ে গিয়ে এই রহমতময় মাস রমজান মাসের ওসিলায় আমরা যে এই কোরআন ও হাদিসের কথা হচ্ছে মিলাদ মাহফিলে বসেছি, এর ওসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছনের জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাক? চাই কি চাই না? এতই গুনাহ করেছি রে বাবা, আমি কখনোই আমার অন্তরের উপর হাত রেখে বলতে পারবো না যে আমার জীবনে একটা গুনাহ নেই। প্রত্যেকেরই জীবনে কম বেশি গুনাহ আছে, বলেন আছে কিনা?
দরবারে লাখো কোটি শুকর পেশ করতেছি, অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি সহকারে সকলে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর পরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, কুল কায়নাতের নবী, দো জাহানের নবী, আমাদের নূরে মুজাসসাম নবী, হায়াতুন নবী, যে নবী যে সৃষ্টি না করলে আমরা এখন বর্তমানে সৃষ্টি হতাম না, যে নবীকে সৃষ্টি না করলে আমরা জান্নাত জাহান্নামের মতো কোনো কিছুই পেতাম না, যে নবীকে সৃষ্টি না করলে আমরা আজকে বেঁচে থাকতাম না, সেই নবীর প্রতি ভক্তি সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে আবারও ছোট্ট আকারে দুরূদ পেশ করতেছি, সকলে বলতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হযরত, আমরা যারা এখানে বসতে পেরেছি আমরা অতি ভাগ্যবান। হয়তো এখন আমরা বুঝতে পারতেছি না, হাশরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা দেখেন না যে কার বড় বড় অনেক জাহাজ পরিমাণ আমল ইবাদত আছে, আল্লাহ পাক হাশরের ময়দানে ওসিলা খুঁজবেন। ওসিলাটা কি? এই যে আমরা কয়েকজন এখানে আছি, 4-5 জন, তখন যদি আমরা হাশরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কে বলা হয় যে অমুক দিনে আমরা কতিপয় বান্দা, অন্য কেউ নাই, আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আপনাকে আমরা হাবিবকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সে মাজলিসে বসেছিলাম, এই উদ্দেশ্যে হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন। বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ বলেননি যে তোমরা আমার সামনে আমলের পাহাড় নিয়ে আসো, এরকম কি বলা আছে বাজার? বলা কিন্তু নেই। আল্লাহ পাক ওসিলা করবেন। আমরা কতই না ভাগ্যবান যে এই মাজলিসে বুঝতে পেরেছি। দেখবেন মানুষজন আসবে ঠিকই, কিন্তু যখন দোয়া হবে ওই অবস্থা। আচ্ছা, একটা কথা বলেন তো বাজান, আমাদের বর্তমানে যে সিজারটা করা হয় আমাদের মা বোনদেরকে যখন বাচ্চা প্রসব করা হয়, এখন সিজারের নিয়ম আছে কিনা? আচ্ছা বলেন তো, একটা ডাক্তার পেট না কেটে সেটা বাচ্চাটা কিন্তু বের করতে পারবে না। আগে কি কখনো বাচ্চা বের করা সম্ভব, নাকি আগে পেট কাটা সম্ভব? আগে পেট কেটে তারপরে বাচ্চা বের করা লাগবে। কিন্তু আমরা হতভাগার দল কিছু মুসলমান, তারা এসে শুধু দোয়ায় হাজির হয়। এটা কি কখনো হয়? বলে একটা তরকারির মধ্যে সব কিছু দিলেন, কিন্তু আপনি লবণটুকু দিলেন না, মানুষজন পরে কে বলবেন না যে তরকারিতে লবণ হয়নি? বলবেন কি বলবেন না? তখন আবার ব্যক্তি করে লবণ দেওয়া লাগবে। তা আমাদের প্রতি লবণ এরকম কোরআনের কথাই না শুনি দোয়াতে বসে কি লাভ হয়? বলেন। যাই হোক, আমি আর ওই কথার দিকে যাচ্ছি না। সামান্য সময় হয়তো বা হুজুর যে কোনো সময় চলে আসবেন, এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে এমন একটা কাহিনী শোনাতে যাচ্ছি হাদিসের আলোকে, যে কাহিনীটা শুনলে আমাদের সকলের ভিতরেই অন্ততপক্ষে কিছু না হলেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু মহব্বত আরো দৃঢ় হয়ে যাবে, বেড়ে যাবে। আমরা কি শুনতে রাজি আছি বাজান? আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? অমনোযোগী হচ্ছেন বাজান? আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিচ্ছি, তাই না? একটু বলুন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি শাফিয়ানা মুহাম্মাদ। কেমন নবী ছিলেন রে বাদান? একটু ভালো করে শুনে যান। এমন নবী আপনি আমি, আমাদের কপালে সেই উম্মত হওয়ার সৌভাগ্য জুটেছে রে বাজান। বড় বড় যারা নবী ছিলেন, সেই নবীরাও চেয়েছিলেন যে এই আখির নবীর উম্মত হতে। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা